আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপর্দা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল তেরেং বেরেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে এভাবে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা পরলে ব্যাপারটা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? তো আপনাকে তো সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। এই তোমরা রেকর্ড করো গাজীপুর মানুষের পুরুষ, আমি কইনি, আমি কেছি আমরা কোথাও পুরুষ ব্যাপার দেয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল কর নাই, সূরা নূরে আল্লাহ বলছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পর্দা করে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা পুরুষের। এটা কি পুরুষের বোরখা? কি এটা? কি পুরুষের বোরখা? এটা কি? মহিলারা শরীর ঢাকতে হয় পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। একটা আয়াত পড়ে আমি আমার আজকের আলোচনা যেটা সেই আলোচনায় চলে যাব, কেমন? আল্লাহ, আমি মনে বাংলাদেশে ওই হুজুর হইতে পারবো না যে হুজুর 1.5 ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে চুপ বসায় দেবে। আমি কথা কইতেই পারি 40-50 মিনিট, এর ভিতরে যা হয় হয়, এর বাইরে হয় না। আমার সাথে একটা আয়াত পড়বেন, কোরআন আয়াত পড়বেন।